মমতা কবে প্রধানমন্ত্রী হবে জানেন? বিরোধী দলনেতা শুভেন্দুই বলে দিচ্ছেন কবে মমতা প্রধানমন্ত্রী হবেন। যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে, গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে, সেদিনই পিসি প্রধানমন্ত্রী হবেন। এই গোটা নির্বাচনে তৃণমূল 5টি আসনে জিতবে কিনা ঠিক নেই বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। রীতিমতো হিসেব দিলেন তৃণমূলের কটা সিট এবং কোথায় কোথায় প্রার্থী দিয়েছেন এবং তাদের ভবিষ্যৎ কি, সেটাই পরিষ্কার করে দিলেন শুভেন্দু অধিকারী। তার মন্তব্যে পরিষ্কার যে তৃণমূলের এবারের লড়াই কঠিন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। করতে কত লাগবে? 272 লাগবে। 45-এ 5টা জিতবে কিনা ঠিক নেই, প্রধানমন্ত্রী হবে। বাংলার মেয়েকে নাকি প্রধানমন্ত্রী করবে। যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে অথবা স্যান্ডো গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে, সেদিনই পিসি প্রধানমন্ত্রী হবে। তার আগে হওয়ার কোনো সুযোগ নাই। আমরা বহিরাগত বলি না, এই তোলামূল। আমাদের প্রধানমন্ত্রীকে গুজরাটি বলে, অমিত শাহজিকে গুজরাটি বলে, বিহারিদের হিন্দি স্পিকিং বলে, এদের এমএলএ বলাগড়ের বলে এক বিহারি 100 বিমারি। এদের একজন নেতা তিনি বলেন প্রধানমন্ত্রী তেলি সমগ্র ওবিসি সমাজকে অপমান করে। বদলা নেবেন না? স্বর্ণকার, কুম্ভকার, ঘোষ গোপরা বদলা নেবেন না? ওবিসিদের বদলা নেবেন না? ওবিসিদের অপমান করার বদলা নেবেন তো? সব ঘোষেদের গ্রামে 100-র মধ্যে যেন 99টা ডাক্তার নির্মল সাহা পায়। ওবিসি প্রধানমন্ত্রীকে অপমান করা মানে সমগ্র ওবিসি সমাজকে অপমান করা। সব মিলিয়ে এবার রীতিমতো মমতাকে কড়া ভাষায় আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। পাশাপাশি অধীর চৌধুরীকেও আক্রমণ করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, দায়িত্ব নিয়ে বলছি, এখানে কোনোভাবে এই অধীর চৌধুরী খাতা খুলতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গে খাতা খুলতে পারবে না। বিধানসভায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, আগামী লোকসভায় 20-র নিচে থাকবে কংগ্রেস। একই সঙ্গে অধীর বাবুর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গে খাতা খুলতে পারবে না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গ তো খাতা খুলতে পারবে না। বিধানসভায় নিশ্চিহ্ন হয়ে গেছে, আর আগামী লোকসভা ভোটে 20-র নিচে থাকবে কংগ্রেস। এবং আজকে যে অধীর বাবু পিছনে সিআরপি, সামনে পুলিশের স্কট গাড়ি নিয়ে ঘোরেন, কার দোয়ায় জানেন তো? কার দোয়ায় জানেন তো? আমাদের প্রধানমন্ত্রীর দোয়ায়। কারণ কংগ্রেসের কাছে 10% এমপি ছিল না। বিরোধী দলের মর্যাদা কংগ্রেস পাওয়ার কথা নয়। যেমন আমাদের 77 জন ছিল, 30 জন লাগে অপোজিশন লিডারের স্বীকৃতি। আমাকে দয়া করে দেয়নি, আমাকে পার্টি মনোনীত করেছে, আর সংবিধান আমাকে স্বীকৃতি করে দিয়েছে। তাই বাংলা বিধানসভায় আমি অপোজিশন লিডার। অধীর বাবু যে বিরোধী দলনেতার তকমা নিয়ে ঘুরেন, তার সংখ্যা নাম্বার আছে কংগ্রেসের? নাই। কিন্তু আমাদের মোদিজি রাজধর্ম পালন করেন। তিনি মনে করেন সংসদীয় গণতন্ত্রে শাসকের যেমন প্রয়োজন আছে, বিরোধীদেরও প্রয়োজন আছে। তাই অধীর বাবুর ফটফটানি সব ভারতে বিজেপি আছে বলে। অধীর বাবুর সব ফটফটানি বন্ধ হয়ে যাবে। আপনাদের এই এমপিকে করোনার সময় দেখেছেন? একদিনও দেখেছেন কত কষ্টে ছিলেন আপনারা? এই ডাক্তারবাবুকে দেখেছেন না? সব মিলিয়ে এবার শুভেন্দু অধিকারী যেন নতুন করে বিজেপিকে উজ্জীবিত করার দায়িত্ব নিয়েই মমতা ও অধীরকে ধুয়ে দিলেন। ভোটে এর বহিঃপ্রকাশ হবে তো? প্রশ্ন এখন এটাই। বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস, স্বাগতম। বলে ভারত মাতা কি
ধন্যবাদ। আমরা নির্দিষ্ট আসন গ্রহণ করব। এবারে আমরা যারা সামনে আছি সবাই বসে যাব। আমাদের প্রিয় নেতা মমতা বন্দ্যোপাধ্যায় কবে প্রধানমন্ত্রী হবেন, যে প্রশ্নটা বারবার এসছে বঙ্গ রাজনীতিতে, এবার সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন কে না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন শোনাব আপনাদের। করতে কত লাগবে? 272 লাগবে। 45-এ 5টা জিতবে কিনা ঠিক নেই, প্রধানমন্ত্রী হবে। বাংলার মেয়েকে নাকি প্রধানমন্ত্রী করবে। যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে অথবা স্যান্ডো গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে, সেদিনই পিসি প্রধানমন্ত্রী হবে। তার আগে হওয়ার কোনো সুযোগ নাই। আমরা বহিরাগত বলি না, এই তোলামূল। আমাদের প্রধানমন্ত্রীকে গুজরাটি বলে, অমিত শাহজিকে গুজরাটি বলে, বিহারিদের হিন্দি স্পিকিং বলে, এদের এমএলএ বলাগড়ের বলে এক বিহারি 100 বিমারি। এদের একজন নেতা তিনি বলেন প্রধানমন্ত্রী তেলি সমগ্র ওবিসি সমাজকে অপমান করে। বদলা নেবেন না? স্বর্ণকার, কুম্ভকার, ঘোষ গোপরা বদলা নেবেন না? ওবিসিদের বদলা নেবেন না? ওবিসিদের অপমান করার বদলা নেবেন তো? সব ঘোষেদের গ্রামে 100-র মধ্যে যেন 99টা ডাক্তার নির্মল সাহা পায়। ওবিসি প্রধানমন্ত্রীকে অপমান করা মানে সমগ্র ওবিসি সমাজকে অপমান করা। সব মিলিয়ে এবার রীতিমতো মমতাকে কড়া ভাষায় আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। পাশাপাশি অধীর চৌধুরীকেও আক্রমণ করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, দায়িত্ব নিয়ে বলছি, এখানে কোনোভাবে এই অধীর চৌধুরী খাতা খুলতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গে খাতা খুলতে পারবে না। বিধানসভা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, আগামী লোকসভায় 20-র নিচে থাকবে কংগ্রেস। কি বলছেন তিনি শোনাব আপনাদের। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে, পশ্চিমবঙ্গ তো খাতা খুলতে পারবে না। বিধানসভায় নিশ্চিহ্ন হয়ে গেছে, আর আগামী লোকসভা ভোটে 20-র নিচে থাকবে কংগ্রেস। এবং আজকে যে অধীর বাবু পিছনে সিআরপি, সামনে পুলিশের স্কট গাড়ি নিয়ে ঘোরেন, কার দোয়ায় জানেন তো? কার দোয়ায় জানেন তো? আমাদের প্রধানমন্ত্রীর দোয়ায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।